মিথ্যা তথ্য উপস্থাপন, এনআইডি সংশোধন, বাবা মায়ের নাম পরিবর্তন, বয়স ও যুদ্ধক্ষেত্রে সাক্ষীতে কারসাজি, স্থানীয় এমপিদের সুপারিশ, এমন নানা কৌশলে মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠিয়েছিলেন ৮,০০০-এর বেশি। খসড়া যাচাই বাছাইয়ে ধরা পড়ে অনেক অসঙ্গতি। নড়ে চড়ে বসে মুক্তিযোদ্ধা সংসদ ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। পরে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। প্রতিটি জেলা উপজেলায় প্রায় ৫ বছর যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে লিখিত প্রতিবেদন পাঠায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এরপর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয়। সেখানে ভুয়া ৮,০০০ জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাতিল করা হয় ভাতাসহ সকল সুযোগ সুবিধা। এ নিয়ে নানা আলোচনার মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মন্ত্রণালয়। আইনজীবীরা বলছেন, প্রতারণা বা মিথ্যা তথ্য দিয়ে সরকারি সুবিধা ভোগ করা অপরাধ। আর ফৌজদারি আইনে ৪১৬ ধারা অনুযায়ী মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধার পরিচয় দিলে তাও অপরাধ। এছাড়া মিথ্যা তথ্য দেওয়ার জন্য ৩ বছরের জেল এবং ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে অর্থদণ্ডও। মন্ত্রণালয় যদি চায় তাহলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে, তবে সংখ্যায় বেশি হওয়ায় সেটা সময় সাপেক্ষ হবে। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।